আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে এখনও সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। দুপুরে সেনাবাহিনীর নিয়মিত ব্রিফিংয়ে একথা জানানো হয়। এ সময় আরও বলা হয়েছে, সীমান্তে পুশিনের বিষয়ে সেনাবাহিনীর অন্তর্ভুক্ত হওয়ার পরিস্থিতি এখনও তৈরি হয়নি। এদিকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৯,৬৬৭টি অবৈধ অস্ত্র ও ২,৮৬,৭৫৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। বিস্তারিত নিবিড় সাহার প্রতিবেদনে। বৃহস্পতিবার দুপুরে সেনানিবাসে বাহিনীর কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম। কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, ডাকাত সহ অন্যান্য অপরাধী উল্লেখযোগ্য। ব্রিফিংয়ে উঠে আসে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ইস্যু। এ নিয়ে সেনাবাহিনী জানায়, প্রস্তুতি নিয়ে এখনও সরকারের তরফ থেকে নির্দেশনা পাননি তারা। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করবে সেনাবাহিনী। আমরা এখনো সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। ভারত ও মিয়ানমার থেকে পুশিনের প্রসঙ্গ টেনে সেনাবাহিনীর এই কর্মকর্তা জানান, এই ইস্যুতে সেনাবাহিনীর অন্তর্ভুক্ত হওয়ার পরিস্থিতি এখনো তৈরি হয়নি। তারা টহল বৃদ্ধি করেছে এবং সেখানে আমাদের স্থায়ী এবং অস্থায়ী ক্যাম্পের বৃদ্ধি করা হয়েছে, আমাদের গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। তো এই বিষয়ে সেনাবাহিনী অন্তর্ভুক্ত হওয়ার মতো বিষয় এখনো অনুভূত হয়নি বলে সেনাবাহিনী আপাতত এই বিষয়ে বিজিবি এবং কোস্টগার্ড এই বিষয়টি নিয়ে কাজ করছে। থানচি ও রেমাক্রিতে আরাকান আর্মির অবস্থান নিয়ে কাজ করছে নিরাপত্তা বাহিনী। অচিরেই পর্যটকদের যাতায়াতের নিষেধাজ্ঞা উঠে যাবে বলেও আশ্বস্ত করা হয় ব্রিফিংয়ে। নিরাপত্তাজনিত বিঘ্নিতজনিত কারণে সেখানে নিষেধাজ্ঞা রয়েছে। আমরা আশা করছি যে আমাদের নিরাপত্তা বাহিনী তারা কাজ করছে এবং অতি শীঘ্রই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। এছাড়াও গত ৩ সপ্তাহে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ১,৯৯৬ জন সহ এ পর্যন্ত সর্বমোট ১৫,২৬২ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনী এই সার্বক্ষণিকভাবে দেশের মানুষের পাশে কাজ করার যে ইচ্ছা। নিবিড় সাহা, ৭১, ঢাকা।